ছাগল পাগল করতে করতে করছে ওরে ছদ্মবেশে নারায়ণ করিছে সাগর ওরে ছদ্মবেশে নারায়ণ করিছে শোনো জীবন আমরা সত্য হবে না। হ্যাঁ বাহ ঠিক আছে ঠিক আছে বিকালবেলা বলবি বিকালবেলা বলবো পড়াই যাবো বিকালবেলা বাবা বাবা ও বাবা বাবা এবং শিক্ষায় জীবন উপকার শিক্ষা ভাই বাবা 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 তারা তোর ব্যবস্থা নিব তারা ও বাবা মাথা ভালো হয়েছে রে তা আমার দিকে ভালোই না তখন শিক্ষায় দিব না পোকা করে দেবো শিক্ষাকে জানিস না কি বাবা হবে হবে না অঙ্গপতি আর ব্যবস্থা নিতে হবে আসো আসো বাসারে সব তবে বুঝতে পারবি মাসের পথে আর এখনো বাসা বাজে নাই এখনো বাসা বাজে নাই বেলাটা ভুলে গেল তারও বাসা বাজে নাই আজ আসো হারাম আজ আসো আসো আজ ছাগল লেগেছে বাবা সেটা রিংটা বহাল হইলে খুঁজে আমার থেকে মারি ভাই ঘর থেকে ছাগল লেগেছে আর একবার হাঁটাইতে খেলি তাহলে ঘর থেকে ঘোরাই দিব বলে এইবারে রাত হয়েছে মানে তোমার সামনে আসছে আজ আসো হারাতে দেখাই দিব মজাটা এমন চাপটা মনে পিঠে দিবা মনে তুলে দিব আজ আসো দেখাই দিব মজাটা বলে বলে হয় ঠিক আছে কিসের তার আছে বেলা ঘুরাইবার সন্তানের বলছে কিসের তার আছে তোদের মরদ লোকের কি কাম হ্যাঁ বলো না ভালো সকালে ছাগলের লক্ষণা করে বহাল দিকে তো এগিয়ে দিয়েছ মায়া লোকের কত কাম করা জানো বহালি কবর সাত পাঁচ নলকূপে লাইন দিয়ে জলান দিয়েছে বাবা খাবার আছে তো খাও তাহলে ঘর দিয়ে ঘুরে ঘুরাই দেবেছি না ভাই দিয়ে দিয়ে নিয়ে এই কাজ করতে বন্য ফালা রোজ রোজ যদি বেলা ঘরে বা সন্তান ইস্তালা হাতে কদিন বাঁচব এরকম করে চলবে রোজ রোজ যদি বেলা ঘরে বা সন্তান তাহলে আমি তার বেশি দিন না দেখলিস কি করলিস মনে ছাগল মানুষ সব দিল তোরাকে খাতা দিয়েছে খাতা করছে আর এটার সাথে গল্প শুরু করেছে নাই গো আমার খাওয়া হলো আজ আমার খাওয়া হলো বলে
এই যে বুড়ি ধারিটা কি যে হয়েছে আমি কোনো বইতে লাগছি কে জানবো সকালে মেয়ে করছে আর চলছে না কিছু নেই গাছ করতে বসছে কি হয়েছে কে জানো আমি কোনোই বুঝতে পারছি না কে জানো এগো আমি বুঝেছি তুই বুঝেছিস তুই আমাকে বুঝাইছে এমা দেখতে নাই পারে দেখি 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 কোনটা বলছি আমি কোনোই তো বুঝতে পারছি বুঝেছি বুঝেছি এই বলো বুঝেছি তাই তো বলি বাবা ছাগলটা চলছে নাই কেন ভালোই হয়েছে বতটা লাগে গেছে এই দেখছি আর রাখবো এই ছাগল রাখবো না করে কোন ভয় দিব শুধু চলবে না উপর দিকেই ভালি শুনেলো শুনেলো শুনেছি তিলাগির মোড়ে এটা বড় জাতের ছাগল আছে তিলাগির মোড়ে তো বড় জাতের ছাগল আছে একটু নিয়ে লাগিলাই হবে না 100 করে হ্যাঁ ওটা পয়সা নাকি বাবা তোর পয়সা নাই নুন কিনলো হবে এই চুন কিনলো হবে বলে হ্যাঁ গো তোর লক্ষ্মী ভান্ডার পয়সা দেখছো না যায় বড় ভালো ভালো 100 টাকা তুলে লিখি শুনে এলো আমি দুদিন ব্যাংকে গেছি এই ব্যাংকের বাবুরা বলছে আজ ঘুরিয়ে যাও আজ লিঙ্ক নাই ওটা লিঙ্গ লইগো তাকে লিঙ্গ বলে মায়া লোক আমি এত সব নাই ঠিক আছে ঠিক আছে যা 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 ঘরকে যা বলে শুনে লাগো দাদা ঘরে দাদা দাদা দিকে ফ্রুট 100 টাকা লিখি আর সদা পিলাটের মোড় চলছে আর তুমি বলছে কত ধরে ধরে এটা ছাগল ধরতে দাদা এই টাকাটা আমি ছেড়ে রেখে ভালো বলতে মাঝে এই আমাকে তো সে বাহাদুরি দেখাচ্ছি না আমি কই ও বাবা দেখছিস তাড়াতাড়ি ব্যবস্থা নিব দাঁড়া চলে চলে আমার সময় লঙ্কা সজাবো শিবলিঙ্গের সন্ধ্যা করে ধীরে ধীরে বলে বলে হায় ভালো একটা লোক কি করছে কেমনে হবে ভালো মাননীয় দর্শক মন্ডলী এমন সময় রাবণের কুণ্ডেশ্বরের ব্যাগ বেড়েছে তাই রাবণ মনে মনে ভাবছে তাই তোর বাবা এই শিবলিঙ্গ নিয়ে সব করা যাবে যা হবে বাবা একটা মায়া লোক দেখতে পেয়েছি ও মায়া লোকটাকে শিবলিঙ্গ ধরা দিয়ে আজকে সঙ্গে বোতলটা বলে দিব বলে বলি শুনছ না বলে কাকে বলছিস মারবে একথা কি বলছিস बहुत सच्ची बात भाषा बुजुर्ग 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 একটা শুভ কথা সেই সময় মান কথা বুजुर्ग बुजुर्ग बुजुर्ग এদিকে আমাকে বল কি বলটা আমাকে বল এদিকে বাবা এটা কি বলটা হে তোমার কাছে এত বড় জিনিস আর তুমি কথা বলছো শোনো ভাই রাখাল আমি হলো লঙ্কেশ্বর রাবণ আরে হলো শিবলিঙ্গ আমি হলো লঙ্কেশ্বর রাবণ আরে হচ্ছে শিবলিঙ্গ আমার কোপের সাবের বেগ বেড়েছে এই শিবলিঙ্গ নিয়ে তারপর সব করা যাবে না একটু ধরো বন্ধু একটু উপকার করো বন্ধু আমি প্রস্তাব করবো আবার কিন্তু শিবলিঙ্গ আমি দেব শোনো ভাই আমি কিন্তু বেশি কম ঘর রাখতে পারবো না আমি দুর্বল ঠিক আছে আমি যাবো আর আসবো ব্যক্তিগত ধরো ভাই তবে শোনো না খাল কোনোভাবে কিন্তু মাটিতে রাখবে না বুঝতে পারো ঠিক আছে দাও তাড়াতাড়ি আসবো বুঝলে না শোনো রাখাল আমি যাবার সময় আরেকবার বলছি কোনোভাবে কিন্তু শিবলিঙ্গ মাটিতে রাখবে না ঠিক আছে যাও তাড়াতাড়ি চলে যাও কোন দিকে যাবো দেখি না না এদিকে হবে কোথায় কমিটি মাইলে মনে বাক্স মেয়ে ছিল এই দিকে কি যে হয়েছে বাবা আজ আর বন্ধ হয়তো হয় কি যে হয়ে একটুকু দাঁড়ানো ভাই এই তো হয়ে গেল তাই তো বাবা বন্ধ হচ্ছে নাকি শুধু যাচ্ছে একটুকু দাঁড়ানো ভাই এই তো হয়ে গেল একটুকু দাঁড়ানো বাবা কত
সহজে বন্ধ হবে না, অত সহজে বন্ধ হবে না। সপ্ত নদীর জল তোমার ভিতরে প্রবেশ করা হয়েছে, সপ্ত নদীর জল তোমার ভিতরে প্রবেশ করা হয়েছে। হে মহাদেব, হে প্রভু, আমাকে আজ্ঞা দেন প্রভু, যে কার্যকে পূর্ণ করার উদ্দেশ্যে আমি ছদ্মবেশে এই পৃথিবী লোকে এসেছি, সেই কার্য সম্পূর্ণ করার সময় এসে গেছে মহাদেব। আপনাকে এই পবিত্র বৈদ্যনাথ নগরী মাটিতে কেন 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 আমি তো কতবার তোমাকে দেখলাম, কিন্তু তুমি সেই সকাল সময় প্রস্রাব করার জন্য যেত, আর এখন সন্ধ্যার সময় আসছো। আমি দুর্বল মানুষ, আমি কি আর তখন ধরে শিবলিঙ্গকে রাখতে পারি? আমি কি আর তখন ধরে শিবলিঙ্গকে রাখতে পারি? আপনি এত বড় রাজা, আপনি রাজা হয়ে আমি ব্রাহ্মণ মানুষ, আপনি ব্রাহ্মণকে হত্যা করবো বলছেন? আমি যাচ্ছি বাবা, তুমি তোমার মহাদেবকে সামলাও আর আমি আমার সকলকে সামলাচ্ছি। মাননীয় দর্শক মন্ডলী, হঠাৎ করে শিবের আকাশবাণী, মহাদেব একি প্রভু, মহাদেব আপনি কি করলেন প্রভু? আমি অনেক সাধনা করে আপনাকে নিয়ে যেতেছিলাম আমার লঙ্কাতে, আপনি এখন কি করলেন মহাদেব? শোনো শোনো রাবণ, কি মহাদেব, কোথায় প্রভু? এখানের প্রভু কোথায় প্রভু? শোনো রাবণ, শিবলিঙ্গ আমার প্রাকৃতিক রূপ, শিবলিঙ্গ আমার প্রাকৃতিক রূপ। প্রকৃতিতে মেশার পর তা প্রকৃতির মধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেছে, প্রকৃতিতে মেশার পর তা প্রকৃতির মধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেছে, প্রকৃতিতে প্রকৃতির রূপ হয়ে গেছে। আর প্রকৃতির নিয়ে বলছে স্থান পরিবর্তন না করা। রাবণ, আমি তো তোমাকে কথা দিয়েছিলাম যে কৈলাস লঙ্কার মধ্যে যেমন কোনো স্থানে আমাকে নামানো না হয়, সেই শর্ত তুমি তো পালন করতে পারলে না রাবণ, সেই শর্ত তুমি তো পালন করতে পারলে না। তাই আমি বলছি তুমি ফিরে যাও লঙ্কাপুরী। রাবণ, তুমি ফিরে যাও। বৃথা চেষ্টা কেন করো রাবণ, বৃথা চেষ্টা কেন করো রাবণ? ছলনা করে পালন করতাম তোমার কাছ থেকে শিবলিঙ্গকে নিয়ে এই পবিত্র বৈদ্যনাথ নগরীতে ভোলা বাবাকে প্রতিষ্ঠিত করেছে, ভোলা বাবাকে স্থাপিত করেছে। তুমি আর অযথায় সময় নষ্ট না করে ফিরে যাও লঙ্কায়। নারায়ণ নারায়ণ, আমি শ্বাস করবো, আমি শোনো রাবণ, এই শিবলিঙ্গ এখানে প্রতিষ্ঠিত হয়ে গেছে, এখান থেকে আর কোনোভাবে তোলা যাবে না। এই বৈদ্যনাথ ভূমিতে শিবলিঙ্গ দর্শন করে পৃথিবী লোকের সমস্ত নরনারী ভোলা বাবার টিকা লাভ করবে। শিবলিঙ্গের পর তোমার হাতের বৃক্ষাঙ্গুল এগিয়ে এসো, এগিয়ে এসো রাবণ, কে দেখো, সেই দেখো, সেই দেখো রাবণ, তোমার হাতের বৃক্ষাঙ্গুলের ছাপ, ওই ছাপ কোনোদিনও মুছে যাবে না, ওই ছাপ কোনোদিনও মুছে যাবে না। তাছাড়া তোমার ওই দীর্ঘ সময় ধরে, তোমার ওই দীর্ঘ সময় ধরে প্রস্রাবের জলে এক বিশাল জলাশয়ের সৃষ্টি হয়েছে, এক বিশাল জলাশয়ের সৃষ্টি হয়েছে।
তা সমস্ত নরনারী দর্শন করে তোমার কোথাও মনে করবে যুগে যুগে, তোমার কোথাও মনে করে যুগে যুগে। তাই বলছি তুমি বৃথা চেষ্টা না করে ফিরে যাও লঙ্কায়, ফিরে যাও লঙ্কাপুরী। নারায়ণ নারায়ণ কৃষ্ণ মাননীয় দর্শন মন্ডলী, এই পবিত্র বৈদ্যনাথ নগরীতে ভগবান নারায়ণ, এই পবিত্র বৈদ্যনাথ নগরীতে ভগবান নারায়ণ মহাদেবকে প্রতিষ্ঠিত করলেন, যা যুগে যুগে বাবা ধাম নামে প্রশিক্ষণ লাভ করলেন। তাই দেখুন এই বাবা ধামের অনুকরণে আজ আপনাদের গ্রামে এই বাধান গ্রামের শিব মন্দিরে আপনাদের গ্রামের কিছু নরনারী শিবের মাথায় জলাভিষেক করে পুণ্য অর্জন করার জন্য আগমন করছেন এই বাধানের শিব মন্দিরে।
বছর ঠাকুর আসলে করে পূজা করে মোটা কি বলছি বলে ঠাকুরকে বলি আমি কোনটা করবো তোকে কোনা করতে হবে না ওটা আমরা করে নিব ইশালাকে পাল্টাবো অন্য কোনো ঠাকুর করতে ইশালা বুড় হয়ে গেছে ইশালা তোমার ল্যান্ড করেছে বাবা ইশালারা কি বলছে রে এখানটা কি বলছি রে কয় ঠাকুর আমরা কোনা বলবো বাবা আমি বুড় হয়েছি বলে আমার কানে গেলে যাই না আমি সব শুনেছি এখন বলতেছিল ঠাকুরটাকে পাল্টাবো বারে খাতারে শোনো বাবা তোরা ছানা মানুষ বলি কোনো জানিস নাই শোনো বাবা এ তোর বাবার বাপ এ তার বাপ এ তার বাপ এ তার বাপের আমল আমি পূজা করে আসি আর আজ বলছি ঠাকুরটাকে পাল্টাই দেবো বারে খাতারে ঠিক আছে বাবা তোরা ছানা মানুষ বলিস কোনো জানিস না একটু সরে হাঁটা একটু আমার পূজাটা করলে তারপর তোর পূজাটা শুরু করবো কেমন সরে ঠাকুর বলতে এই তো বাবা দাঁড়া একটু দাঁড়া সত্য পাতেলি আমার পূজাটা করিলে তারপর পূজাটা শুরু করবো তোর বাবা বেটে ঝলকে যেটা করে কোথায় নিয়েছ সেদিন চল লারা ঠিক আছে ঠিক আছে এই তো ঠাকুর এই তো বাবুর হয়ে গেল দাঁড়া একটু দাঁড়া যাই হোক বাবা বলে আমি পৌঁছে গেছি ও মহাপ্রাণায় মহাদেবী মহেশ্বর সর্বপাপ হরম করাই নম নম ও নম নম আরে বাবা আমি বয়স্ক ঠাকুর বলছি ভুয়ে যাবো বাবা বাবা শোনো বাবা এই রে মোটা করবি কালিকে রেখে যেমন এই কথা এইবারে যদি বাজায় না তো আমি না দিয়া দিয়ে বলিস না মুখেই বলবি বুঝতে পারলে এ ঠাকুর বাবা জলটা ঠান্ডা আমার সঙ্গে বাবা কোনো বান্ধব ভাই দেখা করে বলে না আমাদের গ্রামের সমান সে তো বুঝেছি সেটা অসংখ্যটা আমি এখনো পাচ্ছি ইয়ার মধ্যে হওয়া হলো নাকি দাঁড়াও ঠাকুর কোনো চিন্তা করে না আমরা যাতা কমিটি লই এখনই ঘুরে ফেলবো দাঁড়াও দেখতে দাও এটা করে দিকে এসে হাই ভালো কালির বিছানা তোমার সন্তানে আর সকাল সকালে যোগ বাহ বারে সারা ভক্ত কালির দিবে আর কোনোই পালিস নাই ঠাকুর অসন্তানে আর সকাল সকালে যোগ দেখবি সালা বন্ধু আজকাল গুরু গুরু করাই চলছে যা সারা ছানা মানুষ হলি তাহলে এমন অভিযোগ বাবা এমন অভিযোগ হচ্ছে এর মোটা আমার আসন অবশ্য পূজা হলো ঈশ্বরটা যাক দিল বুঝি ঠাকুরানি গেলে গেলি বুঝলি তো কথা করে না বললে আর বসে পূজা হবে এখান তো বাবা জলটা ধান খোঁজা রাখ বলছে ঠাকুর মানুষ বাবা ঠাকুর আমরা সকালের থেকে মরছি আর তুমি খাটা কাটা দেখে মনে বাবা তোরা কোনো কালে শুনে ঘরে খবরটা ঠাকুর আমরা কোনো লয়া ফয়া বসে নাই আমরা আগে আসেছি আমাদের পূজা আগে করতে খেলাধুলি করিস সারা সিনার না আমি পয়সা করতে ঠিক আছে পতাকার ভক্তা ঢুকেছে ওই বলছে আমার পূজাটাকে করো ও বলছে আমারটা করো এই বলছে আমারটা করো সময় বাবাকে এর সঙ্গে জলটা ঢালো এটাই সঙ্গে পূজা শুরু করবো তখন পূর্ণ হোক আর কথা দেখবেন ঢালো জলটা ঢালো বলতে পারিস ঠিক আছে লাও ভাই চালা রাখার ফুল ধরো পুষ্পঞ্জল আমি যেগুলো বলবো সেগুলো বলতে পারি মোটা মোটা কি বলছেন ঠাকুর ফুলটা ধন্য করো পুষ্পঞ্জল দিয়ে এত সময় পারবে আর আমি যেগুলো বলবো সেগুলো বল ওম পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্পে বিচার ধর্মে চটপট ফুলটা তো পুরো আমার মাথায় ভুল না বাবা এ ঠাকুর তোমার বয়স ভালোই বুঝাচ্ছে মনে হচ্ছে তুমি তো যেন বুড়া বাবা মতো এই দেখছো না আমি বুড়া বাবা লই রে আমি শুধু বাবা বটি এইটা বলো দেখলে কথা সফল নারকেল গিলা মারলো ভালোই করেছে আমি আগে হিলারি দেখেছি তোমার নারকেল গলাই ছিল না না ছিল না তবে ঠিকই হয়েছে তাহলে ঘরেও ঠাকুরানে গাল দিত ঠিক আছে ভালোই হয়েছে এই দেখো
এ মা এ কথাকে শ্বশুর আমি এ বাবা এ গো বৌমা এত বড় কাঁদনা করে স্বামীর চলে আলে আমি এই ঠাকুর রিজরা সামলাতো না বাহ বারে দিদি এ গো বৌমা আজকালের ব্যাপার খারাপ এতটুকু ছেলে নিয়ে বেশি গাদালে ঢুকবে না ওগুলা বুঝি তখন নাই দেখবো কেন নাই বুঝবি আজকালের বহু ছাড়া বলে দিবা যাও যাও ফারাক দিলে যাও সময় হলো দেখো যাও 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 যাচ্ছি বাবা ঠাকুর ওইটাই বলছি গো যাও তাকে পূজা করে যাও যাও ও বাবা কি ঝামেলা বাবা তুমি কি শান্তি আছে তো বাবা দেখা না বল 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 নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু 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 তৎসৎ তৎসৎ জ্যৈষ্ঠ মাসে অষ্টমী তিথি এর খাদা তোর কোনো ভালো নাম আছে ও ঠাকুর আছে আরে বাবা বলবি তো কোন নাম তো উৎসর্গ করব এ ঠাকুর আমার ডাক নাম কোটা খাদা আর ভালো নামটা কোটা বুঝছা কি বললি বুঝছা খান্দা বুঝছা খান্দা বুঝছা এর মধ্যে কোনটা ভালো ভালো লাভ ঠাকুর একটা করে দাও এই কাছে আমার তো দেখার নাই ও বুঝান অবশ্য বুঝান অবশ্য এর বুঝছা আর তোদের গোত্রটা আই দেখা ঠাকুর আমার বাবার আমার লোক বুঝান তার গোত্রটা ভুলে তুই বেড়ে ভুল ধরছিস রে হ্যাঁ আমার একটা গেলাম বটে 10 টাকা করে বলবি তো বদল দিব পারবি না পারি করাছি না বাবা আমি বলি দিছি শোনো ঠাকুর তুমি তো জানো হে আমাদের গোত্রটা বটে ভুল জানা কি বললি ভুল জানা বাবা বাবা হেরে দিনও মাছ খাওয়াইস না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ও ভূমি জন গণেশ ও ভূমি জন গণেশ পাই নমঃ নমঃ ভিতপতি পাই নমঃ ধন্যবাদ ধন্যবাদ যা 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 ফারাক দিকে যা যা এবার কোন দিকে গো কোন দিকে বহুত আয় মাটি বটা কইলে বল বুড়া বাবাকে মনস্কামনা পূর্ণ করে বল 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 দেরি কর না বল 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 এ বাবা হামাত এই দেখো এ বাবা এগো এবছা এগো বড়মা এ বাবারে এগো হয় দেখো শিব মন্দিরে কেউ কথা নাই তাহলে গায়ে সোনানে কথা ঠাকুর কোনো খারাপ গল্প বলিস এই শুনবা জানিস না কি বলছে বাবা বল বল এগো ঠাকুর বলিব আরে বাছা বলতে তো বল না বললে কি করে বুঝবো আর কি বলবো ঠাকুর যখন কথাটা মনে করছি আমার মুখটা ফাটে যাবে না বাবা কাজে মুখ ফাটাছি না কি বলছো বাবা বল কথা বলবো ঠাকুর এগো ঠাকুর আমাকে না আমার শাশুড়ি এই দিনের রাতে গালিবা কান্দাই গো এ বাবা এই যে পঞ্চায়েতের কাছে গেলে আমার দিয়ে আসে এগো বৌমা পঞ্চায়েত গেলে ভালো বিচার পাতে ঠিক আছে বাবা যখন আমাকে বলিস কিছু একটা ব্যবস্থা করবো বলে এই বাংলার বহু কিছু মা বহে তোরা কয়েকটা কথা বলছি কথা না এই বিশেষ করে যারা শাশুড়ি আছে আজকালের বেটার বহুকে বাধা আজকালের বেটার বহুকে বাধা কালে বাখানি হলো বাবা তাহলে শাশুড়ি নামে শিবের মাথায় জল ঢালি দিবে আমার কিছু করার নাই আমি শাশুড়ি দিব আর বেটার বহু দিব তবে মানিব নাই বাবা দুধারে মোটা মোটা সব সিধা ধরে দিব এগো বৌমা দিয়েছি বলে বাবা কোনো চিন্তা নেই আসে আচ্ছা ফুলটা ধরো পুষ্পাঞ্জলি রাম 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 এগো হাত হাত শিখে ধরে তাকে করে দিই বাচ্চা লাল জল দিয়ে যত ঝামেলা বাবা লাও ফুলটা ধরো আর আমি যেগুলো বলবো সেইগুলো বলো 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 ও আই দেখো কাঁদো না কাঁদে কাঁদে পুষ্পাঞ্জলি ওম পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্পে বিনা কর্ণে তৎপট সাহা নমঃ বিষ্ণু বিষ্ণু বৈশাখ মাসে অষ্টমী তিথি এগো বৌমা তোমার নামটা বলো এগো আমার নামটা ভেন্দি কি বললে ভেন্দি এটি আরো কি নাম গো আমি কি করবো আমার মার কথা ও বাবা ঠিকই বলেছি ওম ভেন্দি নমস্য ওম ভেন্দি নমস্য এগো ভেন্দি বহু আর তোমাদের গোত্রটা এগো শ্বশুর আমাদের গোত্র আমার শাশুড়ি বলেছে আমাদের গোত্র বটে তেলাপিয়া কি বলে তেলাপিয়া বাহ বাবা তেলাপিয়া ঠিক আছে মা ওম তেলাপিয়া গোত্র ওম তেলাপিয়া গোত্র এই তো বলতে পারি তা বল কত পয়সা রে বাবা আগেই বলছি ধান বলেছিলেন একটা কথা বলে না
আগে তোমরা তারপর হইলো বাবা তো তোমরা আগে বসে হইলো তাও সাথে থাকবে বাবা একটু ভালো করে পূজাটা করতে এক শ্বশুর একটু দিদি হইতো মাতা কে বাবা আমি যে মন্ত্র যন্ত্র সব ফুরালি মা কোনটা দিন ঠিক আছে মা যখন ব্রাহ্মণের গায়ে হাত দিয়েছো কিছু একটা আশীর্বাদ দিব বলে গো বৌমা অন্য কিছু নাই বাবা এটা আশীর্বাদ দিচ্ছি এই আসছে বছর যখন আসবে না তোমার কাঁখে গলা যেমন একজন বেটা দেখতে পাই ঠিক আছে বাবা বলে গো এই বাবা ছোট ছোট মাটার কোন দিকে রহি এই বাপরে মেয়ে গাড়ি নাকি ঈশ্বর কাঁদে ও বাবা কোন দিকে মেয়েটাকে মানে ছানা কাটে এ বাবা বাবা লাগাটাকে থেকে ঘুমাচ্ছ হ্যাঁ আর আমি বলে গেলাম ভালো তাই গাইছি বাবা ওঠো ওঠো গো বাবা ওটা তারপরে ওঠো ওঠো গো চুপ বাবা চুপ রে দুধটা থাকতো না দুধটা এটা তাহলে সব ভাঙে আর আসো গো এই বাবা ঘুরে জুড়ে শুরু হলো দেখি এবার বাবা ওঠো ওঠো গো বাবু একটা ঠাকুর চলতে হল লাগে এই বছর রাত জায়গা মানুষ বট আসে আসো পূজাটা করার নেবে তারপরে ঘুমাবো আসো তো এই তো আসো থামো এলা ভেন্ডা লেনা ছেলে দেখো ধর ঠাকুরকে বলছে শুনে কাঁদাচ্ছি না কেমন বলো কি বলছো বলে গো বৌমা তোরা ছোট সময় মা বটো বেশি বসে একটা মন্ত্র যন্ত্র ঝুট ঝামেলা করতে হবে না এক কাজ করো গিয়ে সঞ্চারা ধরো আর বুড়ো বাবাকে সঞ্চার দাও তবে তোমার খালাস এ মা এগো ঠাকুর শ্বশুর আমি তো গিয়ে সঞ্চারটা ভুলে গেছি বাবা 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 এগো ঠাকুর শ্বশুর আমি গিয়ে সঞ্চারটা ভুলে গেছি বলে দিলে শিব মন্দির তম করে গিয়ে সঞ্চার সে তো নাই বাবা এই যে ছাপা শাড়িটা করে দিয়ে ছাতা করে দিয়ে আপনারা হিলে গেলেছে নাকি দেখো যদি আপনার সে গো বাড়ি সঞ্চারকে দেখো দেখছি গো বাঁধানোর আমার বসে সাড়ে সেই ধান দেখছি কাঠিরা তোমরা বাড়তি সঞ্চার মানে হয় আমি কোনটা এগো এলো ভেজা তোমরা বাড়তি সঞ্চার না আমি দম দিতে আমি এ মায়া আমি এখানে কি করবো ঠাকুরকে কোনো বলে বুঝাবি ঠাকুর গো কেউ নাই এই দেখো কমানো ফেলে ফেলাবে আচ্ছা বলো না ভালো সঞ্চার না দিলে পূজাটা কি করে শুরু করবো আর কি বলবো ঠাকুর আমি নিয়েছি কথা রাখলে মনে করছো না আমি আর কোনায় বটি দেখুন কাজ করে সকলে ভুলে যাচ্ছি বলবো লাভের কথা আমি তখন মস্ত বড় ভুলি ভুলি দেখি না ঠিক আছে তোমার যখন ভুলে তখন বড় কিছু নাই আশা পূজা করার নেবে তোমার পূর্ণ হোক আর না আমার বাবু আছে এ বাবু পারু পূজা করা ঠাকুর ঘরে কুকুর ঢুকে পূজা করা ঠাকুরকে বলে দে বাছা বাছা কোলা পাকালা খাইয়েছে পূজা করা গুরু ঢুকেছে সব সময় কেন বাবা এগো বৌমা এটা কেউ চলো শিব মন্দিরে ঢুকে গান গাইতে গাইতে মারবে তা গোটা তাদের বড় কথা কি করবো এই খেলা নাতিকে আমি মহিলা পার্টি স্টাডি করতে দেখি ও ঠিক তবে খেলাতে গান গাইছি রে পূজা করতে लगो बौमा फोल्ड करो लगे बाबू धर फोल्ड करो मां की बोल रही नाले बोलेगा हमके फुटा फुल ओ बाबा एगो ठाकुर हमर बेटा का भला फूल दाल ना ओ बाबा ले मने লাগছে हां देख ना भाग हां ले बस बोलो ओम पुष्पे महापुष्पे सुपुष्पे पुष्पबिजा वन्ने चंपट साहा ठीक है बोलो नमो विष्णु कृष्ण नाम दृष्ट मासे अष्टमी तीर्थ एगो तुम्हार नामটা বলো কি বাবা আশ্চর্য নাম তো বলো না এগো ঠাকুর তো আমার নাম বলতে জনপতি বাবা তাই তো লজ্জা কিছু ঝুরপুরি ভালোই করে বাঁচা তুপু জলি ও বাবা ঠিক আছে ও ঝুরপুরি নমস্কার ঝুরপুরি বহু আর তোমাদের কতটা এ ঠাকুর শুনে এলাম আমাদের দুটা কতটা ছিল কালী পূজায় মাটি দিয়ে মুদা
কেন আর বলবো না ঠাকুর একটা তোর বাইরে তো সমাজ বাইরে তো সমাজ তখন কালী পূজা দিন মাটি দেওয়ার মতো ভালোই করেছে কত ভাই হ্যাঁ গো ঠাকুর তুমি তো ঠাকুর বটা কত রকম তো নাই পারবে আমি জানতা বামন লই আমি চলে করি না কথা কোনো চিন্তা নেই এখানে কথা বলে দিলাম ও সর্বকে নমস্কার আমি গণপতি নমস্কার কোথায় ছিল গতবর্ষ কোথায় ছিল গতবর্ষ এই তো পত্রিকায় নমো নমো এই তো পত্রিকায় নমো ধন্যবাদ ধন্যবাদ ঠিক আছে কি বলবে কি বরকর দেখে বলছি ঠাকুরের বলে যে পথার ভাইয়া তাহলে আমরা কোথায় কোনো পুচকে কথা ঘাটের গল্প বলা হয় কোথা কথা বলে দিল কথা তো করি এগো ঠাকুর আমার বেটাকে আশীর্বাদ দাও লেখাপড়া হোক আর না দিকে আমার বেড়ি খাওয়াটা হলো ছাড়ে देखिले देखिले तंत्र बटर आज खला दिया जो আমার কারো देखिले तंत्र बटर কি করব ঠাকুর খানা বড় খানার বাপ বটে খানা মানুষ বটে যত ঝামেলা বটে বাবা এ বাবা কোন দিকে এই দিকে কি ঠাকুর কোন দিকে কত ভালো 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 ঠাকুর তুই বটে দিতে তোমার মন ভিড় দেখলি আমি শিব মন্দিরের ভিতর থেকে ঢুকলিয়ে যাই আমি ঠাকুরটুকু মহান দেখে আসো আর টুকু আমি সুঝাবো তো দেখো না ঠাকুর আমার টুকু হাতটা দেখে দাও তখন কি করতে ছিল ঘর খাওয়ার সময় হাত দেখা দেখি দেখো না ঠাকুর আমার কপালে বহু নাই কেন বহুর কপালে আমি নাই তো বিরাট রচনা করেছিল বাবু দেখি দেখি হাত দেখা 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 না 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 তোর বহুর রেখাটা পূর্ণ হয় নাই বাবু হ্যাঁ ঠাকুর কি আর কেন ব্যবস্থা হবে কোনো চিন্তা নেই হবে এদিকে আমার দিকে মাথাটা না একদম হবে তার কাল সকালে হাতটা দেখা দিই দেখো বহুর রেখাটা পূর্ণ হয়ে গেছে ও বাবা ওম গঙ্গে গঙ্গে সিন্ধু বিনয় সগদা বলে সিন্ধু ওম শান্তি ওম শান্তি ওম শান্তি তাহলে ঘুরে হাতটা দেখা দিই দেখবি বহুর রেখাটা পূর্ণ হয়ে গেছে একটা না দু তিনটা বহু হবে কেন ঠাকুর কোনো চিন্তা নেই সবার হচ্ছে বলো থাকবে না থাকিব না কেন থাকবে না বহু বলাবার রাগ হয়েছে ওই জন্যই বলছি এই কথা ঠিক আছে তারা ঝাড়খণ্ড করে দিব এগো কোন দিকে নেবে খেলা এগো কোন দিকে ভাই পাগলে ঢাকালো এই শান্তি যখন ফোটা যেমন পায়ে লাগে নেই বাবা উগল ফোটা দিয়ে দিচ্ছ ও বাবা ওম গঙ্গে গঙ্গে সিন্ধু বিনয় সগদা বলে সিন্ধু নমস্তে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম গঙ্গে গঙ্গে সিন্ধু বিনয় সিন্ধু নমস্তে ওম শান্তি ওম শান্তি ওম গঙ্গে গঙ্গে সিন্ধু বিনয় সিন্ধু নমস্তে ওম বাবা বাবা শালা জমানে হেলিকপ্টার না গেছে শালা ঠাকুরের সঙ্গে বুঝ গেলি দাঁড়া দাঁড়া আমি কেমন বাবার বলি আজ এই দেখার নিয়ম মতাটা এমন শাস্তি তৈরি কর সারা জীবন ঘর শান্তি বাইরে হবে আর বড়ি জানা বউ জানা ছাড়া ওম গঙ্গে গঙ্গে সিন্ধু বিনয় সিন্ধু নমস্তে ওম শ্রী ওম শান্তি শালা মতো ভাই সারা তোর বড় বড় চিন্তা চিন্তা দাঁড়া বাবা কেটে বাকি তারপর সবজি করবো না বলে ঠাকুর আমরা দিকে সব দিকে যাবো কোনো চিন্তা নাই ওম গঙ্গে গঙ্গে সিন্ধু বিনয় সিন্ধু নমস্তে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম গঙ্গে গঙ্গে সিন্ধু বিনয় সিন্ধু নমস্তে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি গোটা গণ শান্তি তাদের গোষ্ঠীর শান্তি ওম শান্তি দেখো বাজার আগামী এটা শান্তি জল বটে এটা কোনো হাত করলে তো ভালো করলে মশলা এটা শান্তি জল বটে এই শান্তি জলের সাথে সাথে আরেকটা গ্যারেন্টি কথাও বলে দিচ্ছি এই যারা 18-20 বছরের যুবক যুবতী আছে যারা 18-20 বছরের যুবক যুবতী মানে অবিবাহিত আছো আর শান্তি জলের ফোঁটাটা পাইছ বাপের কিনা জষ্টির ভিতরে লাইন লেগে যাবে আর যারা ঘরে ঘরে শান্তি জলের ফোঁটা পাইও নাই তাদের কোনো গ্যারেন্টি নেই এটা বামনের বাণী প্রথম মাতারা কথাটা মিলাই নিবি এগো বৌমার গান বলে বলে ঘরে যাতে বলো 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 গান ধরো গান ধরো বলবে গো और কথা বলতে তো বলছি বলো 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 শোনো বাবা কাকা ইশারা
চলো ঘোড়া বাবুর কাকা আরে সারা যাব মনে করি যাব মনে করি যাব মনে করি ছেলা শুয়ালে